প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, সংসদ সদস্য হওয়া বয়স ন্যূনতম ২১ বছর এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা সহ ৭টি বিষয়ে গুরুত্ব দিয়ে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সকালে সুপারিশ প্রতিবেদন নিয়ে কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে মূল প্রস্তাবনা হিসেবে বিবেচনা করছে কমিশন। দর্শক আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, সারা দেশের মানুষের মতামত নিয়েই এই প্রতিবেদন প্রস্তুত করেছে কমিশন। লিখিত বক্তব্য দিয়েছে ২৫টি রাজনৈতিক দল ও ৩টি জোট। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত পর্যালোচনা করেই এই প্রতিবেদন করা হয়েছে। কারণ আমরা কাউকে সেটা বাদ দিচ্ছি না। প্রতিবেদনে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রের প্রস্তাবনা এসেছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা সহ ৭টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা করার সুপারিশ করেছে। অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন সেটার সুপারিশ করেছি। তার নিজ দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্য ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের শঙ্কা মোকাবিলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার সুপারিশ করা হয়েছে। সেই সাথে এমপি হবার সর্বনিম্ন বয়স ২১ বছরের প্রস্তাব করেছে কমিশন। আমরা মনে করছি যে শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাকে স্থায়ী করতে হলে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে হবে। তাদের প্রতিনিধিত্বকে কার্যকর করে তুলতে হবে। এই কমিশন কখনোই বলেনি যে ২১ বছর বয়স হলেই তাকে সংসদের সদস্য হতে হবে। এটা তারা রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিতে পারেন। আমরা সেই ব্যবস্থাটা রেখেছি। ৬টি কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য কমিশনগুলোর ৬ জন প্রধান ও প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।